dear brothers and sisters, welcome to the other classroom. এই ভিডিওতে ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট আলোচনা করব। দেখো, দ্বিতীয় ইউনিট টেস্টে তোমাদের ক্লাস 10 এ ভৌত বিজ্ঞানের নাম্বার থাকবে 40। সিলেবাসে রয়েছে রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতরিৎ আর পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এখান থেকে রয়েছে তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা। এই সেটের প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। চলো মন দিয়ে সলভ করি। আর চিন্তা নেই, এরকম আরও অনেকগুলো সেট তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। কারণ একটাই, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, ইউনিট টেস্টে হবে শুরুয়াত, অর্থাৎ ইউনিট টেস্টে থেকে হোক তোমার জয়যাত্রা। সো মন দিয়ে পড়ো, টার্গেট একটাই, মাধ্যমিকে ভালো রেজাল্ট করা। চলো প্রশ্ন পর্ব শুরু করছি। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি প্রশ্ন। 7 নম্বর। 1 নম্বর, 98 গ্রাম H2SO4 সালফার, এস বলতে সালফারের শতকরা পরিমাণ দেখো। এতে আছে 16%, বিতে আছে 64%, সিতে আছে 32%, 32.65%, আর ডিতে আছে কত 32%। ম্যাথমেটিক্সটা সলভ করতে হবে। সঠিক উত্তর কি হবে দেখো, 32.65%, সি নাম্বার অপশন। এটা কিন্তু সলভ করতে হবে। নেক্সট দেখো, ধাতব ও পরিবাহী রোধ প্রায় শূন্য হয়ে যায়। এক্ষেত্রে ধাতুর পরিবাহী রোধ শূন্য হয়ে যায় 0K, অর্থাৎ 0 কেলভিন। সেলসিয়াসে চিন্তা করলে এটা অনেক 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 কম উষ্ণতা। নেক্সট দেখো, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান, এতে আছে 0, বিতে আছে 1, সিতে আছে 1000, ডিতে আছে অসীম। সঠিক উত্তরটি হবে অসীম। নেক্সট প্রশ্ন, গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? অপশন এতে আছে দেখো নিউট্রাল লাইন, বিতে আছে আর্থ লাইন, সিতে আছে লাইভ ও নিউট্রাল উভয় লাইন, আর ডিতে আছে লাইভ লাইন। উত্তর হবে দেখো লাইভ লাইন। তোমাদের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন দেওয়া হয়ে গেছে, অর্থাৎ বইয়ের কোন প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার জন্য স্পেশালিটি সাজেশন দেওয়া হয়েছে। অবশ্যই সেটাকে ফলো করো। নেক্সট দেখো, 5 নম্বর, জার্মাল সিলভারে সিলভার থাকে। দেখো সিলভার থাকে, দেখো এখানে সিলভার সঙ্গে কি থাকছে? এতে আছে দেখো কপার, সিইউ, বিতে আছে জেডএন, সিতে আছে দেখো এজি, আর ডিতে আছে এফই। জার্মাল সিলভারে কি থাকে? কপার, অর্থাৎ তামা থাকে, যার সঙ্গে সিইউ। দেখো সিইউটা কুপ্রাম থেকে এসছে। ওকে, নেক্সট দেখো 6 নম্বর, ক্যাথোডে কোন ধরনের বিক্রিয়া ঘটে? এতে আছে জারণ, বিতে আছে বিজারণ, সিতে আছে ভৌত বিক্রিয়া, ডিতে আছে কোনোটি নয়। মাধ্যমিকের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মনে রাখবে বিজারণ। আর অ্যানোডে হয় কি? অ্যানোডে হয় জারণ। নেক্সট দেখো 7 নম্বর, একটি রূপোর বালার সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহৃত হবে? এতে আছে এইউ বলতে সোনা, বিতে আছে এজি আর্জেন্টিনাম, যেটাকে আমরা রূপা বলি, সিতে আছে নিকেল এনআই, আর ডিতে আছে প্ল্যাটিনাম। অ্যান্সার হবে দেখো এইউ, অর্থাৎ সোনা, যেটাকে আমরা বলি অ্যারাম। এই অ্যারাম থেকে সাধারণত এইউ ব্যাপারটা এসছে, যার মানে কি? যার মানে হচ্ছে সোনা। নেক্সট দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া, প্রত্যেকটির জন্য নাম্বার দেওয়া রয়েছে 1 করে। 12টি প্রশ্ন। 12 নম্বর। 1 নম্বর, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত? আঙুলগুলোর মধ্যে কত ডিগ্রি কোণ থাকতো? 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। অ্যান্সার হবে 90 ডিগ্রি বা সমকোণ। নেক্সট দেখো, শুষ্ক বরফ অপেক্ষা আর্দ্র বরফ হালকা না ভারী? অবশ্যই সেটা হালকা হয়, তাই না? তড়িৎচালক বলের একক কি? তড়িৎচালক বল কিসে মাপা হয়? ভোল্টে, তাই না? আনসার হবে কি? ভোল্ট। নেক্সট দেখো, 1 কুলম্ব তড়িৎ আধান 1 ভোল্ট বিভব বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? অবশ্যই এক্ষেত্রে কার্যটা কি হবে? 1 জুল হবে। দেখো আনসার হবে 1 জুল। নেক্সট, উচ্চ তাপ পরিবাহিতাঙ্ক বিশিষ্ট একটি অধাতুর নাম করো। আনসার হবে গ্রাফাইট। তাপীয় রোধের এসআই এককটি লেখো। উত্তর হবে কেলভিন বা ওয়াট। নেক্সট, তড়িৎ প্রবহন করলেও আয়নিত হয় না এমন একটি তরল মৌলের নাম লেখো। উত্তর হবে পারদ। নেক্সট 8 নম্বর, লাইকার অ্যামোনিয়া কি? উত্তর দেখো লাইকার অ্যামোনিয়া হলো উচ্চ চাপে জলে দ্রবীভূত অ্যামোনিয়া গ্যাস। নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? উত্তর দেখো হবে ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে, অর্থাৎ নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়, আর যেটা পজিটিভ আছে সেটাকে বলা হয় অ্যানোড, তাই না? নেক্সট, কিলোওয়াট ঘন্টা দিয়ে কোন ভৌত রাশিকে পরিমাপ করা হয়? অ্যান্সার হবে দেখো তড়িৎ শক্তির একক। নেক্সট কোশ্চিন, H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইডকে কোন নিরোধক দ্বারা শুষ্ক করা হয়? অ্যান্সার দেখো ফসফরাস পেন্টঅক্সাইড, সংকেত P2O5। নেক্সট, ক্যালসিয়াম সায়ানামাইডকে আত্মবিশ্লেষিত করলে কি গ্যাস পাওয়া যায়? উত্তর দেখা হবে অ্যামোনিয়া, যার সংকেত NH3। এবার আসছি গ্রুপ সি এর প্রশ্ন। দেখো প্রত্যেকের জন্য নাম্বার রয়েছে 2 করে। 1 নম্বর, লোহা, ইনভার ও তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির? আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কি? অ্যান্সার দেখা হবে ইনভার। এবার দেখো আরেকটা প্রশ্ন ছিল এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক, সেটা হবে কি? এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক হলো দেখো ডাব্লু, এম ইনভার্স, কে ইনভার্স। নেক্সট, ওহমের সূত্রটি লেখো। রোধের এসআই একক কি? অ্যান্সার হবে দেখো তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা তার 2 প্রান্তের বিভব প্রবাহের সমানুপাতিক হয়, তাই না? ওহমের সূত্র অনুসারে কি বলতে পারি? বিভব প্রবাহ ইকুয়ালস টু তড়িৎ প্রবাহ মাত্রা ইনটু রোধ।
তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আর রোধটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা, আর বিভব প্রবাহ কি ভি দ্বারা। তো কী হবে, ভি ইকুয়ালস টু আই আর। সংকেতটা জানা খুব দরকার, কারণ এই সংকেতটা তোমার অঙ্ক করতে কাজে লাগবে, এবং এর উপর বেস করে ক্লাস 12 ফিজিক্সে অনেক রকম প্রবলেমও কিন্তু সলভ করতে হবে, অনেকগুলো চ্যাপ্টারও রয়েছে এর উপর। রোধের এসে একক হলো ওহম। নেক্সট, তড়িৎ বিশ্লেষক পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। দেখো, যেসব যৌগ জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষক বলা হয়। তীব্র তড়িৎ বিশ্লেষক কি পদার্থগুলো, দেখো HCl, NaCl। এই ক্ষেত্রে HClটা কি হচ্ছে, দেখো H প্লাস এবং Cl নেগেটিভ বলে আয়নে বিভাজিত হচ্ছে, আর NaClটা কি হচ্ছে Na প্লাস এবং Cl নেগেটিভ আয়নে উৎপন্ন হচ্ছে। এই দেখো প্রত্যেকটাই কিন্তু এক্ষেত্রে তীব্রভাবে কাজ করছে, যে কারণে তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ আমাদেরকে বলছি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট চলে আসছি পরের প্রশ্ন। সোডামাইট কি স্মেলিং সল্ট তৈরিতে কি ব্যবহার করা হয়? উত্তর দেখো, সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় সোডামাইট উৎপন্ন হয়। দেখো 2Na প্লাস 2NH3 অর্থাৎ দুটো সোডিয়াম এবং তার সঙ্গে কি বলছে যে 3 অণু অ্যামোনিয়া যদি বিক্রিয়া করি সেক্ষেত্রে কি হবে, সোডামাইট তৈরি হবে, যার সংকেত কি দেখো 2NaNH2 আর তার সঙ্গে H2 উৎপন্ন করবে, যেটা হচ্ছে হাইড্রোজেন। স্মেলিং সল্ট তৈরিতে অ্যামোনিয়া অর্থাৎ NH3 ব্যবহার করা হয়। এবার আসছে গ্রুপ ডি এর কিছু প্রশ্ন, অবশ্যই সলভ করবে। দেখো 1 নম্বর 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? দেখো কে সংকেত 39, সিএল সংকেত কত আছে, সিএল বলতে ক্লোরিন 35.5, আর অক্সিজেন বলতে ও, যার সংকেত হচ্ছে কত 16 অর্থাৎ ভর। এক্ষেত্রে উত্তরটা হবে 9.6 গ্রাম। অবশ্যই খাতাতে ট্রাই করো, এই ধরনের অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই সেই চ্যাপ্টারটা বিশেষ করে কনসেপচুয়াল পড়ো, দেখবে ভালো রেজাল্ট করবেই। 2 নম্বর থেকে কঠিন পদার্থের দৈর্ঘ্য ও প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? শূন্য স্থানের তাপ পরিবাহিতার মান শূন্য হয় কেন ব্যাখ্যা করতে হবে। 2 + 1 টোটাল 3। নেক্সট প্রশ্ন, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর জুলের সূত্র 3টি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি বিবৃত করো, মোস্ট ইম্পর্টেন্ট। সূত্রটি কি রূপে শক্তি সংরক্ষণ সূত্রকে মান্য করে? এটা ক্লাস 12 এর জন্য ইম্পর্টেন্ট ফিজিক্সে। নেক্সট দেখো 5 নম্বর, ডায়নামো ও মোটরের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো। ডিসি এসির মধ্যে কোনটি ব্যবহারিক দিক থেকে অধিক সুবিধাজনক এবং কেন? এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, সিলভারের উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণের পরিচয় দাও। ডিটেলস দেখতে হবে এক্ষেত্রে। নেক্সট, নাইট্রোলিয়াম কি, এটি কীভাবে প্রস্তুত করা হয়? তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই সাজেশনগুলো ফলো করবে, মন দিয়ে পড়াশোনা করো। টার্গেট একটাই, মাধ্যমিক সব থেকে সেরা রেজাল্ট করতে হবে, তার জন্য এখন থেকেই মন দিয়ে পড়ো। ওকে, দাদার ক্লাস তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।